জিও হটস্টার অ্যাপসের সাবস্ক্রিপশান কী করে ক্যান্সেল করবেন, আর এর যে অটো পেমেন্ট অপশানটা আছে ওটাকে কী করে বন্ধ করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেখাবো। সবার প্রথম আমরা জিও হটস্টার অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে হটস্টারটা ওপেন হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব এই নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করব। এই পেজটা আসার পরে ওপর দিকে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা ক্যান্সেল অপশান দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে ক্যান্সেল করে নিচ্ছি। তারপর নিচের দিকে দেখুন এই একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ট্যাপ করে নিচ্ছি। তারপর দেখুন এইখানে ক্যান্সেল অটো রিনিউয়াল, এটাকেও আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্যান্সেল অপশানটা চলে গেছে। তার মানে আমি যে হটস্টার অ্যাপসটা সাবস্ক্রিপশান নিয়ে গেছিলাম ওটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এবার এখানে কাজ শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর এবার আমরা চলে যাব গুগল পের মধ্যে। তো গুগল পে অ্যাপসটা ওপেন করার পর ওপর দিকে দেখুন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন অটোপে অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করব। এই পেজটা আসার পর এইখানে দেখতে পাচ্ছেন হটস্টার অ্যাপসটা শো করছে, কারণ এখান থেকে আমি 3 মাস অন্তর অন্তর 149 টাকা করে পেমেন্ট করতাম। তো আমাদেরকে এখান থেকেও কিন্তু ওই অটোপে অপশানটাকে ক্যান্সেল করতে হবে। তার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করলাম। এটা ট্যাপ করার পরে এখানে দেখুন নিচের দিকে দুটো অপশান শো করছে, এটা হচ্ছে পজ আর এটা হচ্ছে ক্যান্সেল অটোপে। তো আপনি চাইলে পারে এই পেমেন্টটাকে কিছুদিনের জন্য আটকেও রাখতে পারেন, মানে ওটাকে পজ করে রাখতে পারেন। যদি আপনি পজ করতে চান তাহলে এটার মধ্যে ট্যাপ করে 1 মাস বা 2 মাসের জন্য এটাকে পজ করে রাখতে পারেন, যে আমি পরের মাসে টাকা কাটাতে চাইছি না, আমি এটাকে পজ করে রাখলাম। আর আপনি যদি মনে করেন যে না আমি এটাকে আর রাখতে চাইছি না, এটাকে পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিতে চাইছি, তাহলে আপনারা অতি অবশ্যই এই ক্যান্সেলটাকে চুজ করে নেবেন। তো আমি যেহেতু এটাকে ক্যান্সেল করতে চাইছি যার জন্য আমি ক্যান্সেলের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। ক্যান্সেল অপশানটা ট্যাপ করার পরে এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। তারপরে এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অটোপে অপশানটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো অ্যাপসের অটোপে অপশানটাকে বন্ধ করতে পারবেন। আর এই অপশানটা কিন্তু আপনারা ফোনপের মাধ্যমেও করতে পারবেন। চলুন এবার দেখে দিচ্ছি ফোনপে থেকে কী করে আমরা ক্যান্সেল করতে পারবো। তো আমরা এখন চলে যাব ফোনপের মধ্যে। তো বন্ধুরা আমি এখন আমার ফোনপের মধ্যে প্রবেশ করে গেছি। তো এইখান থেকে আমরা অটোপে অপশানটা কী করে খুঁজে পাবো, তার জন্য একটু নিচের দিকে আসব। এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ভিউ অল, এটার মধ্যে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে এইখানটা করে দেখুন অটোপে অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর এইখানটা করি ওই সমস্ত অ্যাপসগুলো শো করবে, মানে যেইগুলো আপনি অটোপে অপশানের সঙ্গে লিঙ্ক করে রাখবেন। তো এইখান থেকে সেম প্রসেস, মানে আমি ঠিক যেইভাবে দেখালাম গুগল পেতে যেইভাবে ক্যান্সেল করতে হয় ঠিক সেম প্রসেসে আপনারা এখান থেকেও ক্যান্সেল করে নিতে পারবেন। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখা হবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।